আমি পানচাষী গন্ডামারা আমার বাড়ি। আমার চরপুরামুখী গ্রামে আমাদের পান ক্ষেত। এখানে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, মানে অনেক টাকার এই আর কি, যেমন পান লতা টতা সব কিছু বন্যায় অলরেডি লয়ে গেছে গা, মানে মারা গেছে গা। যে আমাদের এই যে যেমন আমাদের পান ক্ষেতের কাছে দিয়ে আর কি দক্ষিণ দিকে একটা খাল আছে, এই খালটা যদি আমরা সংস্কার করা হয় আর কি, যে এটা খনন করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সবচেয়ে জানটা বাঁচে আর কি, আমাদের পানিটা সবসময় ক্লিয়ার ভাবে আমরা সরে দিতে পারি পানিটা। আমাদের বাড়িটা যেহেতু ৬ নং ওয়ার্ডে ৫ নং ওয়ার্ডে আর কি গন্ডামারা, আর চরপুরামুখী হলো ৭ নং ওয়ার্ড। ৭ নং ওয়ার্ডের দিয়ে মনে করেন না এই যে ৯ নং ওয়ার্ডে দিয়া এই নালটা গেছে, এই নালটা দিয়া প্রায় চরবরবি লাইন দিয়া আর কি, যেমন এটা আমতলির দিকে এটার নালটা আর কি, ওইদিকে পানিটা সংকট, মানে এই চরপুরামুখী থেকে এই চরবাঙ্গা পর্যন্ত এই খালটা খনন করলে ইনশাল্লাহ এই পানির সংকট আমরা বাঁচবো আর কি। এখানে মানে ৯ নং ওয়ার্ডের কাছে কাউন্সিলর মেম্বারের বাড়ির পাশে যে একটা কালভার্ট আছে আর কি, ওই কালভার্টটা একটু চিকন, ওইটাতে পানি নেমে কুলে না, ওই কালভার্টটা একটু যদি মোটা করা হয় তাইলে কিন্তু ইনশাল্লাহ পানি দ্রুত আর কি আমাদের এলাকায় নেমে দিতে পারে। ফসলের জমি হারাইছি এবং প্লাস আমার পান চাষও হারাইছি মিনিমাম ৫ লক্ষ টাকার উপরে। আল্লাহ নিয়ে গেছে, হয়তো আমি যদি এই সরকার থেকে কিছু দান পাই তাহলে হয়তো আমি সামনের দিকে আবার চাষ সুবিধা করতে পারবো আর কি। এটাই আমার আছে, আমি এই মোটামুটি ভালো আছি আর কি। কৃষি অফিসে আমরা পুরোপুরি আমি পান ক্ষেত নিয়ে আমি গবেষণা করি নেই, তারপর আমি নতুন করে আর কি, যেমন আমার এটা তো গেছে, আমার এতদিন মাথা টাথা ঠিক আছে না, এখন দেখতেছি যে আমি আর পান লতা যে লাগাবো বিকল্প আর আমার কোনো কন্ট্রোল করার সম্ভব হয় নাই। এই জন্য আর কি, যেমন আমি এই তাদের সহযোগিতা চাইতেছি কৃষি অফিসের। আমি কিছু যদি অনুদান পাই তাহলে আমি কিন্তু এই পান চাষটা আবার আমি নতুন করে আবার চালু করতে পারি, যেহেতু অন সিজন আছে। আমি পান চাষের উপরে কিছু ঋণ আছি।